আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বেশ দিন পর আমরা আবারও যুক্ত হয়েছি আমাদের ক্লাসে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে আপনাদের 2025 সালে যারা এইচএসসি অথবা আইএ পরীক্ষার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ট্রান্সফরমেশন, রূপান্তর, যেটা আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের 3য় অধ্যায়ের খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষা এই অধ্যায় থেকে কিংবা এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে নাই। তো খুব সহজভাবে আজকে একটা ম্যাজিক সিস্টেমে তোমাদেরকে শেখাবো ডেসিমাল থেকে আপনারা কিভাবে একই সূত্র বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল, আপনারা ডেসিমাল থেকে কিভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল মেক করবেন, রূপান্তর করবেন। ডেসিমাল থেকে কিভাবে আপনি বাইনারিতে নেবেন, ডেসিমাল থেকে কিভাবে আপনি অক্টালে নেবেন, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল নেবেন। একটা সূত্র যদি ফলো করতে পারো তাহলে এই ধরনের কোনো সমস্যা আপনাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা মনে করো একটা সংখ্যা আমি দেখলাম যে 79, এটা ডেসিমালে আছে। এই সংখ্যাটারে তোমরা কি করতে দিব, মনে করো একটা প্রশ্ন আসলো যে একটা প্রশ্ন আমি লিখি। প্রশ্নটা মনে হলো তাসমিয়ার কাছে 79 টাকা আছে, তা অক্টালে রূপান্তর করো। তা অক্টালে রূপান্তর করো। কিংবা আপনি মনে করেন আছে তাসমিয়ার কাছে এত টাকা আছে, তা অক্টালে না দিয়ে দিলে আপনার বাইনারিতে রূপান্তর করো। কিংবা তা হেক্সাডেসিমালে রূপান্তর করো। তা হেক্সাডেসিমালে রূপান্তর করো। এখন প্রশ্ন যদি ডেসিমাল থেকে আসে, যে আপনি ডেসিমাল থেকে কোনো জায়গায় নেবেন, ডেসিমাল থেকে আপনি বাইনারিতে নেবেন, ডেসিমাল থেকে অক্টালে নেবেন, কিংবা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নেবেন। সূত্রটি যদি ডেসিমাল থেকে আসে তাহলে আপনি বাদ প্রক্রিয়ায় নেবেন। কিভাবে নেবেন? বাদ প্রক্রিয়ায়। দেখেন আমি কিভাবে দিই। মনে করেন আমার এখানে আছে 79 টাকা, তাইলে এখানে আছে আমার 79, যেটা আছে ডেসিমালে। এটা নিব, মনে করেন আমি বাইনারিতে নিতে হবে। তাইলে আমরা জানি বাইনারির পেজ কত, 2, অক্টালের পেজ 8 এবং হেক্সাডেসিমালের পেজ 0। আপনি যেখানে নেবেন, মানে বাইনারিতে নিতে গেলে বাইনারি পেজ দ্বারা আপনি ভাগ করবেন, অক্টালে নিতে গেলে অক্টালের পেজ দ্বারা ভাগ করবেন, এবং হেক্সাডেসিমালে নিতে গেলে হেক্সাডেসিমালের পেজ দ্বারা ভাগ করবেন। মনে করেন আমি এই 79 আমি একটু শুধু বুঝে নিই। এই 79কে আমি প্রথমে বাইনারিতে নেব। তাহলে বাইনারিতে নিতে গেলে ভিতর দিব বাইনারি পেজ 2, আমি 2 দ্বারা ভাগ করব। দেখেন 2 দ্বারা যদি ভাগ করি, 2 দ্বারা 7 ভাগ করলে 3 বার 3 গুণা 6, এটা আছে 1। এই একটা পেজ এখানে আমি নিব 19, 9 দুগুণে 18। তাহলে বাক্সের কত থাকলে আবার এই বাক্সটা এখানে থাকবে। এখন আমি 2 দ্বারা 39 মানে 39 ভাগ করব। 39 ভাগ করলে 1 2 এর হলো 1, 19 9 দুগুণা 19 দুগুণা 38, বাক্সের 1। আমি যখন 2 দ্বারা 19 ভাগ করি, 9 দুগুণা 18, বাক্সের 1। আমি 2 দ্বারা
9 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আপনার 4 দুগুণ 8 ভাগশেষ 1। 2 দ্বারা 4 ভাগ করি 2 দুগুণ 4 ভাগশেষ 0। 2 দ্বারা 2 ভাগ করলে 1 বার ভাগশেষ 0। এবং 2 দ্বারা আমি 1 কে ভাগ করা যায় না, কারণ বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যা ভাগ করা যায় না। তাহলে এখানে বসবে 0, এখানে আসবে 1। মোস্ট সিগনিফিক্যান্স বিট আর লিস্ট সিগনিফিক্যান্স বিট। অতএব আবার ফলাফল হয়ে গেল 79 যখন আমার ডেসিমাল আছে তার বাইনারি সমান 1 0 0 1 1 1 1। আবার একই সংখ্যা দেখেন, এটা আমরা রূপান্তর করে নিলাম। যখন তাসমিয়ার কাছে এত টাকা ছিল তার বাইনারি বের করো, তার বাইনারি আমরা বের করে নিলাম। এটা বার করতে পারলে এই প্রশ্নটা তার একদম গ নাম্বারে, এই প্রশ্নটাকে গ নাম্বারে, আর গ নাম্বার মানে কি আপনার জন্য 3 মার্ক। তাহলে এই প্রশ্ন সমাধান করতে হলে কত মার্ক পাওয়া যাইব? 3 মার্ক পাওয়া যাইব। তাহলে আপনার ফার্স্ট করতে লাগে মাত্র 17 মার্ক। বুঝতে পারছেন? অতএব আমরা যারা খুবই দুর্বল যারা স্টুডেন্ট তাদের জন্য এই ট্রান্সফরমেশনের ক্লাস আর যোগ বিয়োগের ক্লাস মোটামুটি আপনারা আপনাদের নিয়ন্ত্রণে থাকলেই আপনি পাস করবেন। আপনি দেখেন একই সংখ্যা যখন আমরা অক্টালে নিই 79 যখন অক্টালে নিব এখানে ভাগশেষ লিখতে হবে। অক্টালে বেশি 8, তাহলে আমি 8 দ্বারা ভাগ করব। 8 9 72, 9 বার ভাগশেষ কত? 7। আমি আবার 8 দ্বারা ভাগ করতে 8 থেকে 8 ভাগশেষ 1। আমি আবার 8 দ্বারা ভাগ করি এখানে আসবে 0, এখানে আসবে 1। তার মানে যে সংখ্যাটা আপনার ডেসিমালে 79 ছিল এই সংখ্যাটা অক্টাল লিখব 117। একই সংখ্যা, এখানে 79 এর বাইরে লিখে এত, এখানে 79 এর অক্টালে লিখে এত। এখন যদি আমি একই সংখ্যাটাকে হেক্সাডেসিমালে নিই, লক্ষ্য করেন তাহলে 79 হেক্সাডেসিমাল। তাহলে আমি যদি 16 দ্বারা এই সংখ্যাগুলো বাদ করি, আমি যদি 4 বার যদি যাই 4 বার যদি যায় 424 এর 4 হাতে 2, 4 এর 4 হাতে 2 64। তাইলে আপনার লক্ষ্য 79 থেকে 64 মাইনাস করলে 9 থেকে 4 গেলে 5 আর 7 থেকে 6 গেলে 3। না, এটা আরো বেশি দেয়। তো আমি 7 বার দেই, লক্ষ্য করেন 6 7 42 এর 2, হাতে আছে 4, 7 থেকে 4, 7 থেকে 7, 8 9 10 11 বেশি হয়ে যায়। 5 বার দিবেন 5 36, 30 এর 0 হাতে 3, 5 থেকে 5 আর 3 8, 4 বার দিবেন। দেখেন 4 24, 24 এর 4 হাতে আছে 2, 4 এর 4 2 64। 9 থেকে 5 গেলে কি 9 থেকে 4 গেলে 5 আর 7 থেকে 4। তাইলে এখানে ওভার সাইড আর ভাগশেষ থাকবে 15। দেখছেন ভাগশেষ 15। এই 15 মানে ই, 15 মানে ই। আমি যখন আবার 16 দ্বারা সাইডে ভাগ করব এখানে আসবে 0, এখানে আসবে 4। অতএব যখন আমার সংখ্যা 79 যখন ডেসিমাল তখন তার হেক্সাডেসিমাল লিখব 4e। এই ছিল আমাদের রূপান্তর। তো আপনি যদি একটু লক্ষ্য করেন, আপনি যদি একটু মনোযোগ দেন দেখবেন এই বিষয়গুলো একদম ইজি হয়ে চলে আসবে। তো 2025 সালে যারা এইচএসসি অথবা আলিম পরীক্ষার্থী আপনাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ রূপান্তরের ক্লাস। একটা ভিডিওতে আপনি রূপান্তরের সব ক্লাস বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা আমার ক্লাসগুলো বুঝতে পারতেছেন বা বুঝতে পারবেন। তো যদি আপনাদের একটু অ্যাটেনশন আমি আনতে পারি তাহলে অবশ্যই আমি আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ক্লাস
আপনাদের কোন বিষয়ে ভালো হবে ওই বিষয়টার ব্যাপারে আমাকে জানাবেন। তো আজকের মতন এখানে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।